ফরজ নামাজের পরে একবার করে পড়া, প্রত্যেক ফরজ নামাজের পরে কম আজ কম একবার আয়াতুল কুরসি পড়া, ফজরের পরে মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করা, মাঝে মধ্যে রবের কালাম যেখান থেকে সোজা লাগে সেখান থেকে পড়তে থাকা। যারা কোরআন পড়ে এভাবে ছোট ছোট সূরা যদি পড়ে, এদের লগে মহান রব্বুল আলামিনের সাথে খাতির হয়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক ওয়ালা মানুষগুলা মওতের আগে মাগফিরাত পেয়ে যায়, আল্লাহ তাআলা বেলায়েত দিয়ে দেয়। কোরআনের লগে যাদের খাতির হয়, আল্লাহর সাথে শুধু না ফেরেশতার লগেও তাদের খাতির হয়ে যায়। মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে বিধায় ফেরেশতারা তাদের পায়ের নিচ দিয়ে রহমতের পাখা বিছায়া দেয়। কোরআন পড়নেওয়ালার সাথে গর্তের পিপিলিকারও খাতির হয়ে যায়। হাত্তাল হিতানু ফি জাওফিল বাহার, পানির ভেতরে সাগরের ভেতরে যে মাছগুলো থাকে ওরাও কোরআন পড়নে ওয়ালার জন্য দোয়া করতে থাকে। তাহলে মাগফিরাত পাওয়ার, রহমত পাওয়ার, বরকত পাওয়ার, জান্নাত লাভের একটা রাস্তা হলো তিলাওয়াতুল কোরআনের আমল করা। এক সাহাবী ঘরের ভেতরে সূরা কাহফ পড়তেছে, এত মধুর করে সূরা কাহফ পড়তেছে, সাহাবী দেখে আকাশের ছাদ খুইলা আসমান থেকে সরাসরি ঘরের ভেতরে নূর প্রবেশ করতেছে, আলো প্রবেশ করতেছে, আলো ঢুকতেছে। ঘর এত ছোট যে ঘরের ভেতরে সাহাবীও আছে, হ্যাঁ ঘোড়াটাও বান্ধা আছে, সাহাবীর বাচ্চাটাও পাশে ঘুমাইতেছে, ঘোড়া বান্ধা আছে। ঘোড়া তো হাসাস জানোয়ার, এটা যখন আলো আওয়াজ করতেছে ঘোড়া তো লাফানো শুরু করছে, ঘোড়া লাফাইতেছে, নূর আসে ঘোড়া লাফায়। ঘোড়া তো হাসাস প্রাণী, ঘোড়া মানুষের পায়ের আওয়াজ পাইলেই ও শোয়ার থেকে দাঁড়ায় যাবে, ওর মনিবের পায়ের আওয়াজ পাইলে দাঁড়ায় যাবে। হায়াতুল হাইওয়ানে আছে হাসাস জানোয়ার হলো ঘোড়া। আল্লাহ পাক কোরআনে কারীমে ঘোড়ার কসম খাইছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। কসম খাইছেন ঘোড়ার দৌড়ের কসম, লোহার সাথে খোর বাড়ি লেগা অগ্নি ঝরা দৌড় দেয়, এটার কসম, ধুল উড়ায় চলে যায়। আর সে যে তার পিছনের সওয়ারিকে লইয়া একেবারে কাফেরদের লস্করের ভিতরে ঢুকে যায়। এই সাহসিকতা আল্লাহ তাআলা এই ঘোড়ার প্রশংসা করছেন। ঘোড়ার এগুলোর কসম খেয়ে আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নাশকর, মানুষ অনেক নাশকর। ইন্না তাকিদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, একদিকে লাম তাকিদ, কানুদ মুবালাগা তাকিদ। ইন্না তাকিদ, তাকিদ তাকিদ দর তাকিদ, একেবারে মানুষ সর্বোচ্চ নাশকর লাকানুদ। এটা কেন বললো? ঘোড়ার কসম খেয়ে জন্য বলছে। ঘোড়ার ভিতরে শুকরিয়া আছে, কিছু মানুষ আছে ওদের ভিতরে শুকরিয়া বলতে নাই। ঘোড়া কত শুকরগুজার, মনিব তার পিঠে বসে রয়েছে, লাগাম টেনে যাইতেছে, 100 কিলোমিটার স্পিডে যাইতেছে। ওই সময় মনিবে লাগাম ধরে টান দিছে, 100 কিলোমিটার স্পিডে চলা অবস্থায় জায়গায় ব্রেক হয়ে যায়, এক কদম সামনে বাড়ে না, মালিক নারাজ হয়ে যাবে। ওই সময় ধুলা উঠতে থাকে। আল্লাহ এটা পছন্দ করে ফেলছে।
ঘোড়াকে যখন লাগাম টেনে ব্রেক করা হয়, কখনো কখনো যখন গতি বেশি থাকে তখন লাগাম ধরে টান দিলে ওর নাক ছিঁড়া রক্ত বের হয়ে যায়, তারপরেও মনি ব্রেক হয়ে ও চলতে থাকে। নাক ছিঁড়ে রক্ত বের হয়েছে, তারপরেও ব্রেক করার সময় 4 পায়ে ব্রেক করে নাই, পেছনের 2 পায়ে ব্রেক করে সামনের 2 পা উপরে উঠায় দেয়, যেন পিঠে আরোহণকারী মনিব সে যেন ব্রেক করার কারণে পিঠ থেকে নিচে পড়া না যায়। মালিকের প্রতি খেয়াল করে যুদ্ধের ভেতরে ঢুইকা দুশমনের তীর দেখতে থাকে, তীর নিজের গায়ে লয় কিন্তু মালিককে বাঁচায় যায়। ঘোড়া কয়টা খোল খাওয়াইলা, কয়টা কুড়া ভুসি তারে খাওয়াইলা, তাই তোমার এতটা ফরমাবরদার গোলাম সে হইল। কুকুরে একটু মার খাওয়াইলা, এর লেগে তোমার ভক্ত হয়ে তোমার ঘর পাহারা দিল। কিন্তু তুমি বনি আদম 80 বছর ভইরা 90 বছর ভইরা রবের নিয়ামত ভোগ করলা। আল্লাহ পাক তোমাকে ঘুম পাড়াইলো, তোমাকে জাগাইলো, তোমাকে কলবে ইতমিনান দিল, দেখার জন্য চোখ দিল, শোনার জন্য কান দিল, হাঁটার জন্য পা দিল, কাজ করার জন্য হাত দিল, দেহের ভেতরে কুদরতি রক্ত যোগান দিয়ে দিয়ে তোমার দেহে শক্তি দিল। এই শক্তি ব্যয় কইরা মোদিরে খুশি করলা, এই শক্তি ব্যয় কইরা আমেরিকাকে খুশি করলা, এই শক্তি ব্যয় করে একটু শেষ রাত্রে উঠা যায় নামাজ বিছায়া রবের কদমে একটু সেজদা দিয়ে তুমি এটা বলতে পারো না, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অথবা মসজিদে যায় 2 রাকাত নামাজ তুমি আদায় ফজরে করতে পারো না, গাফিল হয়ে ঘুমাইলা। এত বড় নাশকর হওয়ার পরেও কেউ তোমরা জান্নাত কেমনে কামনা করো? এগুলো হলো হুমকি। এই নাশকর, আমার নিয়ামত গুলো ভোগ করতেছ, শুকরিয়া আদায় করবি না? তোর চিন্তা তো ঘোড়া ভালো, ও মনিবের ফরমাবরদার। ঘোড়া যখন দেখে যে ঘরের ভিতরে আলো আয় যায়, ও তো মনিবের বাচ্চার পেরেশানিতে লাফান শুরু করছে। সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, কোরআন শরীফ বন্ধ করে দিয়েছে, কারণ সাহাবীর দিলের ভিতরে ভয়। ছোট্ট ঘর, ঘোড়াটা লাফ দিয়ে যদি আমার বাচ্চার পেটে পিঠে পাড়া দিয়ে দেয় তাহলে ঘুমন্ত বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঘোড়া লাফাইতে লাফাইতে যদি আমার বাচ্চার গায়ে পাড়া দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই কারণে তিলাওয়াত বন্ধ করে দিছে। আল্লাহর রাসূলের কাছে ফজরের পরে যায় কয়, আল্লাহর নবী, রাতে কোরআন পড়তেছিলাম, আকাশ থেকে নূর ভেতরে আসা যাওয়া শুরু করলো, ঘোড়াটা লাফানো শুরু করলো, আমি ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহর রাসূল বলে, সাহাবী তিলাওয়াত বন্ধ করছস কেন? তিলাওয়াত চালায় যাইতি, যদি তুই তিলাওয়াত জারি রাখতি, নূর আসা যাওয়া দেখেছিস, ওটা নূর নয়, ওটা হলো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তোর ঘরে আসা যাওয়া শুরু করছিল। তুই যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি তাহলে এই ফেরেশতারা শুধু আসা যাওয়া না, তারা তোর সাথে মুসাফা করতো, মুআনাকা করতো, কথা বলতো। তিলাওয়াতুল কোরআনের মাধ্যমে মানুষ এত পবিত্র হয় যে পবিত্র ফেরেশতারা তার সাথে মুআনাকা করতে আসে। বান্দাকে আল্লাহ পাক মাগফিরাত দেয়, বান্দাকে আল্লাহ পাক রহমত দেয়, নিয়ামত দেয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের দিকে আগাইতে হবে, মাগফিরাতের দিকে আগাইতে হবে। যে কাজ করলে মাগফিরাত, যে কাজ করলে আল্লাহর জান্নাত।
সেটা যত বেশি পরিমাণে করা যায়। এ কারণে প্রতিদিন কোরআন পড়বেন, নিজের বাচ্চাকে প্রতিদিন কোরআনে কারীম পড়তে আদেশ করবেন, ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। জান্নাত জান্নাত তো আছে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জান্নাতে ঢুকতে চাও তাইলে আখলাক ভালো করবা। যার আখলাক ভালো, চরিত্র ভালো, নবীজি বলেন আমি তার জান্নাতের জামানত নিলাম, জামিনদার হইলাম, তাকে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতে বাড়ি নিয়ে দেব যদি কারোর চরিত্র ভালো হয়। নেতায় কইছে তোমারে বাজারে একটা দোকান দিব, এর লেগে চাঁদাবাজি করো নেতার পক্ষে। আর নবী বলে চরিত্র ভালো করো, আমি জামিনদার হইলাম, তোমাকে জান্নাতের মাঝখানে মিডলে একটা বাড়ি লয়ে দেব। আল্লাহু আকবার জোরে করে বলেন। নেতার কথা বিশ্বাস করলা? নেতার বেল নাই, নেতা নিজেই বাইকে উঠছে। নবীর কথা বিশ্বাস করবে না? নবী বলে আনা জাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমি জামিনদার হয়ে গেলাম, জান্নাতের মাঝখানে তাকে বাড়ি নিয়ে দিব আমি। লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো বানাবে, আমি আল্লাহর জান্নাতের ভিতরে মাঝখানে রাজধানীতে তাকে আল্লাহর কাছ থেকে বাড়ি আদায় করে দেব। চরিত্র ভালো করার জন্য কিছু মৌলিক নীতি আল্লাহর রাসূল বলেন আর হাদিসে, তোমরা তোমাদের মুখ আর লজ্জাস্থান পবিত্র রাখো, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। তুমি দুইটা জিনিসের জামানত দাও, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। লজ্জাস্থান অপবিত্র করবা না, মুখ অপবিত্র করবা না। তো আমি তোমার জন্য জান্নাতের জামানত দিয়ে দিলাম, তোমাকে জান্নাতে আমি নিজ জিম্মায় প্রবেশ করাই। মুখ ভালো করা। মানুষের জীবনের যত মুসিবত আসে মুখ খারাপ হলে আসে, যেমন হাসিনা, হ্যাঁ মুসিবত গুলো সব আসছে মুখ খারাপ হওয়ার কারণে। তো এই কাওয়াকাদের মুখ খারাপ হওয়ার কারণে মুসিবত আসছে। এখনো মুখ খারাপ, এখনো যে কৃতকর্মের জন্য বলবে জাতি আপনাদের কাছে মাপ চাই, তাকে না কয় যে সব ফুটেজ রাখতেছি, আইয়া লই আবার দিব, আইও তোমারা দিব। মুখ খারাপ না, হাসিনা মুখ খারাপ করলো, হুজুরদেরকে বলছে তো বলছে, মুখ কতটা খারাপ হইলে সংসদে মিশা কথা। রাতের অন্ধকারে বাতি নিভায়া শাপলা চত্বরে হাফেজ আলেমদেরকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে রাতের অন্ধকারে মারলো। রৌদ্র উঠার আগে, সূর্য উঠার আগে এইগুলোকে গরম পানি দিয়ে ধুইয়া রাস্তাঘাট সাফ করলো, লাশগুলোকে গুম করলো, আর বলল সংসদে দাঁড়ায়া সাউন্ড গ্রেনেড বাজাইছি, আর হেরা রং মাইখা শুয়েছিল। আচ্ছা, এইরকম মিথ্যা কথা, শহীদের রক্তের সাথে গাদ্দারি, তাও হাফেজ আলেমদের ব্যাপারে এমন নষ্ট কথা মুখ খারাপ ছাড়া কেউ বলতে পারে না, বলতে পারে না। মুখ খারাপ, মুখ যখন খারাপ হয় তখন ভেতর খারাপ হয়ে যায়, তখন ভেতর এত খারাপ হয় কাউকে মানুষ মনে হয় না। হাসিনা তো ক্ষমতায় চেয়ারে বসে থাকার জন্য বাংলাদেশের সব মানুষ মারতেও রাজি, এইরকম ভেতর খারাপ হয়ে গেছে। মুখ 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 ভালো রাখতে হবে। আমার মুরব্বীরা বলে মুখ ভালো যার বুক ভালো তার, বুক ভালো যার সব ভালো তার।
মুখ ভালো যার, কলব ভালো তার। মুখ খারাপ যার, দিল খারাপ তার। দিল খারাপ যার, সব খারাপ তার। মুখ পবিত্র, মুখ পবিত্র রাখার তরিকা মুখে ওই কথাগুলো উচ্চারণ না করা যা করলে আল্লাহ নারাজ হয়। মিথ্যা বললে আল্লাহ নারাজ হয়। গীবত করলে আল্লাহ নারাজ হয়। চুগলখুরি করলে আল্লাহ নারাজ হয়। তোহমত দিলে এগুলো মুখ দিয়া হয়, এগুলো হবে না মুখে। মুখে জিকির হবে, মুখে তিলাওয়াত হবে, মুখে দাওয়াত হবে, মুখে তাবলীগ হবে। মুখে হাসিনা বদনাম করলে আবার এটা গীবত না, কিন্তু শয়তানরে না চিনাইলে চিনবো কেমনে? কাদিয়ানি রে না চিনাইলে চিনবো কেমনে? নাস্তিক রে না চিনাইলে চিনবো কেমনে? কি কথা বল না? না চিনাইলে চিনবো কেউ? চিনবো না তো। এটা আবার বদনাম না। আগের জামানার মুহাদ্দিসদের বদনাম মুহাদ্দিসরা করতে এটাকে বলে আল জারহ ওয়াত তা'দীল এর বাহাস। তার কিছু দোষ ত্রুটিও কখন করা যাবে এই বিষয়ে সতর্ক করো, কাউকে বলে দিতে লোকটা ভালো হাদিস আছে কিন্তু হে মাঝে মাঝে খালি মাথায় হাঁটে, এটা একটা দোষ। খালি মাথায় হাঁটে, টুপি যারা হাঁটে মনে করেন এটা একটা দোষ। সে দস্তরখান ছাড়া খানা খায়, হাদিস আছে তার কাছে কিন্তু দস্তরখান ছাড়া খানা খায়, তাহলে তার কাছ থেকে নিবি না। সে গুরারে ধোঁকা দিছে, ইমাম বুখারী কয় তার কাছ থেকে হাদিস নিবি না। এটা যে বর্ণনা করছে এই মুহাদ্দিসের বদনাম বলছে নাকি তাকওয়ার কমবেশ শিক্ষা দেওয়ার জন্য দৃষ্টান্ত বলছে? তো সমাজে কারে ভোট দিবা এটা বোঝানোর জন্য অনেক সময় কারণ খবাসাতকে জাতির কাছে তুলে ধরতে হয়, তার খবাসাতের আক্রমণ থেকে জাতিকে রক্ষা করার জন্য। মুখ পাক রাখছে, মুখে না পাক কথা বলা যাবে না। লজ্জাস্থানের তো হারাত নষ্ট করা যাবে না। লজ্জাস্থান পাক যার, মুখ পাক যার, আল্লাহর রাসূল বলেন আমি জান্নাতের জামিনদার। আল্লাহর নবী চরিত্র ভালো করার জন্য আরো কিছু মূলনীতি বলেছেন। নবী বলেন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে ফেলাও। তোমাকে কেউ জুলুম করে তুমি তারে মাফ করে দাও। তোমাকে কেউ ক্ষতি করে তুমি তার উপকার করে দাও। এই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জুলুমও মাফ করে দিয়েছে। দেশ ছেড়ে দেশান্তর হতে হয়েছে যাদের জুলুমে, তাদের উপর লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর নবীকে কেউ যদি কষ্ট দিছে, নবীজি তার উপকার করেছে। নবীরে মারতে আইছে, নবী কয় আমি তোরে মাফ করে দিয়েছি। আখলাক, আখলাক দিয়া বিশ্ব বিজয় হয়। আখলাক দিয়ে মুসলমানদের দুনিয়া বিজয় হয়েছে, দুনিয়া দখল হয়েছে। মাহাসিন ইসলামের একটা আখলাক, ইবাদতেরও সৌন্দর্য, আখলাকেরও সৌন্দর্য। এই সৌন্দর্য দিয়া মুসলমানের বিজয় হয়েছে। আজব ইবাদত হারাইছে, স্বভাব চরিত্রও হারাইছে, আখলাকও হারাইছে। জুলুম অত্যাচার করে জালিমের খাতায় যদি কেউ নিজের নাম লেখায়, এমন জালিম আল্লাহর কাছে কখনো মাহবুব হতে পারে না। সুতরাং আখলাক ভালো করে জান্নাতে বাড়ি দেওয়া হবে। আনা যাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। জান্নাতে বাড়ি লাগে নাকি? জান্নাতে যদি এক টুকরা মাটি কেউ পায়, মা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া এবং মা ফিহা, এই দুনিয়ার ভিতরে যা আছে এই সব কিছুর চাইতে অনেক দামি জান্নাতের এক টুকরা মাটি।
সুতরাং জান্নাতের দিকে দৌড়াইতে হবে। জান্নাতের দিকে দৌড় দিতে আখলাক চরিত্র ভালো হওয়া লাগবে। যুব সমাজ, মুরব্বীদের সাথে বদাচরণ করবা না, চোখ বড় বড় করে গুল্লায় গুল্লায় কথা কবা না, মাথাটা নিচের দিকে দিয়ে কথা বলবা, বিনয়ের সাথে চলবা। মস্তানি ভাব দেখায় আমার নিচু ভালো কথা বলো, মুরব্বীদের সাথে সুন্দর আচরণ করো, চোখ গরম করো না। চোখ গরম করো কয়দিনের জন্য আইছো দুনিয়ায়? চোখ গরম করো। তোমার চুল দাড়ি পাকা মুরব্বীর লোকে চোখ উঠায় তাকাস, মা বাবার সাথে চক্ষু উঠায় তাকাস, মরবি না, জান্নাত লাগবো না। খাসিরাত ভালো করো, খাসিরাত ভালো করো। তুমি মরে যাওয়ার পরে যেন 10 জনে বলে আহারে একটা হীরার টুকরা হারাইলাম।